নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা বা পান করা বা নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা, এটা কার কাজ? শয়তানের কাজ। খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মেশানো, এটা কার কাজ? বাপ মার উপর অত্যাচার করা, কথা শেষ করতে হবে। বাপ মার উপর অত্যাচার করা, বাপ মাকে বাড়ি থেকে বের করে দেওয়া, নিজের কাজ ও বাচ্চার কাজ বাপ মারে দিয়ে করানো, এটা কার কাজ? এক কথায় পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে এগুলো কার কাজ? দেখবেন পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ, বলবো না, এটা বললে কম হয়ে যাবে, কোটি কোটি শয়তানের অনুসারী আছে কি নাই? এগুলো হচ্ছে সব মানবরূপী শয়তান। কথা বুঝতে পেরেছেন? এগুলা কি মানবরূপী শয়তান। তো পৃথিবীর একটা মানচিত্র আছে না, একটা ম্যাপ আছে না, যে যেটাই বুঝেন, ইংরেজিটা বুঝেন আর বাংলাটা বুঝেন, একটা বুঝলেই হইল। মানচিত্র বা ম্যাপ আছে তো, এটার থেকে কি বাংলাদেশ বাইরে নাকি ম্যাপের ভিতরে বাংলাদেশ আছে? তাহলে বাংলাদেশও মানবরূপী শয়তান নাই? যেমন আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, একটা উদাহরণ দিতে বুঝে যাবে। রমজান মাস ফরজ ইবাদতের মাস না, প্রতিটা মাসই ফরজ ইবাদতের, কারণ পাঞ্জেখানা নামাজ পড়ি, নামাজের মধ্যে ফরজ ইবাদত আছে না, আবার হজ ফরজ ইবাদত না, যাকাত ফরজ ইবাদত না, এটা আছে। কিন্তু রোজা বা রমজান মাস, কথা বুঝতে পেরেছেন? এই পুরা মাসটাই রোজা রাখাটা ফরজ ইবাদত, কথা বুঝতে পেরেছেন? বাকি 11 মাস আল্লাহ রাসূল বাকি 11 মাস আল্লাহ রাসূল কিছু কিছু রোজা রেখেছেন, যার জন্য আমরা বাকি 11 মাস রোজা রাখি কি রাখি না? আর যারা রাখেন নাই রাখবেন, এটা নফল ইবাদত। কিন্তু রমজান মাসের রোজাটা হচ্ছে ফরজ ইবাদত। এই বাকি 11 মাস আপনার আল্লাহর গরীব বান্দা যারা, তারা একটু একটু সঞ্চয় করে রমজান মাসে ভালো খেয়ে রোজা রাখার জন্য। কি বলেন? সবাই রমজান মাসে একটু ভালো খেতে চায় না? চায় কি চায় না? চায় তো। তাহলে সঞ্চয় করে। কিন্তু রমজান মাস আসলেই আল্লাহ অরিজিনাল শয়তানরে শিকল বন্দি করে রাখেন। কথা বুঝতে পেরেছেন? অরিজিনাল শয়তানকে আল্লাহ কি করে রাখে? শিকল বন্দি করে রাখে, বেড়া যেন লড়াচড়া করতে না পারে। কিন্তু অরিজিনাল শয়তানের কাজ মানবরূপী শয়তান চালায় যায়। কথা বুঝছেন? তো কিভাবে চালায় যায় দেখাই দিব। আরে দেখাই দিব কিনা? দেখাই। দেখবেন রমজান মাস আসলেই মানবরূপী শয়তান দেয় খাদ্যদ্রব্যের দাম বাড়াই। আমি কি ভুল বলেছি? রাগ হলেন নিকট? আওয়াজটা জোরে হইতেছে না, ঠিক কিনা? তো যারা খাদ্যদ্রব্যের দাম বাড়ায় দেয় তারা মানবরূপী শয়তান। দেখা যায় যারা ধনী ব্যক্তি বা যাদের টাকা পয়সা আছে
তারা দ্রুতগতির মধ্যে পণ্য কিনে খেতে পারে, কিন্তু আল্লাহর গরিব বান্দা যারা একটু একটু সঞ্চয় করেছে রমজান মাসে ভালো খেয়ে রোজা রাখার জন্য,